গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। দেখো না, মাম্মাম ঘুমিয়ে গেছে। কালকে রাত্রিবেলা খেলনাগুলো এখানে খেলতে খেলতে রেখে দিয়েছে। আর আমারও কালকে শরীরটা খুব বিশেষ একটা ভালো ছিল না, তাই রাত্রিবেলা আর এগুলো গোছানো হয়নি। আজকে সকালবেলা উঠে এগুলো আগে গোছাচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। আর এখন মোটামুটি 8:15 মতো বাজে। মাম্মাম এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকিনি এখনও। স্কুল আছে যদিও, একটু ঘুমাক, একটু পরেই নয় ডাকবো। আগে ওর জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিই। আর এই যে জামা কাপড়গুলো দেখেছো, ঘরেই মেলেছি। আসলে ওয়েদারে তো ঠিক নেই, এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বাইরে কোনো কিছু মেলাই যাচ্ছে না। তাই জন্য ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছিল। এখন এগুলো শুকিয়ে গেছে, আগে এগুলো রেখে আসি ঘরে। আর আজকের ওয়েদারটা কীরকম যেন, এমন হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি না। তো চলো আগে এই যে আটার ড্রামটা কালকে ধুয়ে রেখেছিলাম, এই আটাটা আগে ঢালি, তার আগে বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিই। কালকে রাত্রিবেলা বাসনপত্র সব ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন গোছালাম। আর এই যে আটার প্যাকেটটা এখন ঢেলে নেব। সকালবেলায় আজকেও আমার খুব একটা শরীরটা ভালো লাগছে না, কিন্তু কি করব বলো। আমি যদি শুয়ে বসে থাকি তাহলে সংসারের সমস্ত কাজকর্মগুলো কে করবে? ফাঁকিবাজি মেরেও তো চলতে পারবো না। আমার কমেন্টে একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে তুমি যে এই যে আলু ধুয়ে রাখো, এই আলুগুলো পচে যায় না? না গো, সত্যি বলছি, আমি যে এই যে সবজি ধুয়ে রাখি, আলু ধুয়ে রাখি, কোনো কিছুই পচে না। কারণ এই যে দেখো, জানলার পাশে রেখে দিয়েছি, পরপর এগুলো জল শুকাবে, তারপর এগুলো আমি ঝুড়িতে রাখবো। আসলে আমার ধুয়ে ইউজ করাটা অভ্যেস হয়ে গেছে কি না, তাই জন্য না ধুয়ে রাখতে পারি না। আর এমনি আলুতে এত বালি থাকে, এত নোংরা থাকে, দেখেছি ঝুড়ির মধ্যে যদি রাখি, পুরো ঝুড়িটাকে মনে হবে আমার 2-3 দিন পর পরই পরিষ্কার করতে হবে। আর যদি আমি ধুয়ে রাখি তো দেখেছি একদম ঝুড়িও পরিষ্কার থাকে, আলুটাও দেখতে ভালো লাগে, নোংরা থাকে না। এটাই আর কি। তো এই যে সবজিপত্র কেটে নিয়েছি, আগে একটু উচ্ছে ভাজা করি। অনেক দিন হয়ে গেছে উচ্ছে খাওয়া হয় না। প্রত্যেক দিন তো উচ্ছেটা খাওয়া হয় না, না। ওই মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তখন খাই। তো উচ্ছেটা আজকে কি করেছি বলো তো, একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এই যে তারপরে সবজি কেটেছি, পাঁচমিশালি একটা তরকারি করব। একটু বেশি করেই করছি জানো তো, রাত্রিবেলা যাতে হয়ে যায়। আজকে রাত্রিবেলায় একটু কাজ আছে কি না, তো রাত্রিবেলা আলাদা করে আর কিছু বানানোর মতো টাইম থাকবে না। সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, তাই জন্য ভাবলাম যে এই তরকারিটা একটু বেশি করে বানাই, রাত্রিবেলা একেবারে হয়ে যাবে। আর এমনিও পাঁচমিশালি তরকারি খেতে না আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। তো আলু, কুমড়ো আর ওই কাঠি কচুটা দিলাম, ওই বেগুনটা আর ঝিঙেটা একটু পরে অ্যাড করব। কারণ এই বেগুন আর ঝিঙে যদি এখন দিই, পুরো তরকারিটা ঘেটে যাবে। তো তরকারিটা ওখানে একটু ঢাকা চাপা দিয়ে এসেছি। আর এখানে এই যে এখন মাম্মামের স্কুলের ব্যাগটা গোছাবো। ও ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, ওর এখন স্কুলে যাওয়ার সময়ও হয়ে গেছে। আর দেখো এইগুলো সব প্রত্যেক দিন গুছিয়ে দিতে হয়। ওর সেরকম একটা তো বই খাতা ওদের কিছুই নেই, বাচ্চা মানুষ। ওই একটা রাইমসের বই থাকে, একটা নাম্বারসের বই, আর একটা হচ্ছে লেটার্সের বই। আর ব্যাগের মধ্যে জানো তো, সে ছোট্ট থেকেই, ও যখন থেকে স্কুলে যায় তখন থেকেই এক সেট জামা কাপড় ওকে দিয়ে দিতে হয়। যদিও বা এখন লাগে না, তাও এটা একটা নিয়মের মধ্যেই পড়ে, যেহেতু ওরা এখনও অনেকটাই ছোট, তাই এক সেট জামা ওদেরকে দিয়ে দিতে হয়, যদি কখনো ভিজে যায়, বাচ্চা মানুষ তো, তাই জন্য। তো সেই দেখো, পুরনো জামাটা চেঞ্জ করে আমি একটা নতুন জামা ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, ওদিকে কাজ করতে করতে এইদিকে আবার তরকারিটাও হয়ে গেছে প্রায় অনেকটাই। আর এই যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, এরপর পুঁই শাকটা ভালোভাবে অ্যাড করে এটা আবার ঢাকা দিয়ে রাখবো। এই তরকারি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই যে একটু মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, মুসুরির ডালটা বসালাম। আমাদের তো খুব একটা মুসুরির ডাল খাওয়া হয় না, আজকে ইচ্ছা হলো, তাই জন্য একটুখানি মুসুরির ডালটাই ভাবলাম করব। দাঁড়াও, এই জলটা আমি ফেলিনি। এটা কি বলো তো, মুসুরির ডাল ধোয়া জলটা, এইটা আমি গাছে ইউজ করি, ভীষণ ভালো, গাছের গ্রোথ হয়। ডাল ধোয়া, চাল ধোয়া জলগুলো না কখনো কখনো আমি এরকমভাবে গাছে দিয়ে দিই। আর আজকে বাইরের গাছগুলোতে দেব না, আজকে দেব ইনডোরে।
কারণ ইনডোর গাছগুলোতে কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে জল দেওয়া হয়নি। এগুলোতে তো আবার রোজ রোজ জল দেওয়া যায় না, তাহলে আবার গাছগুলো পচে যাবে। আর এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে সমস্ত গাছে। দেখো কমপ্লিট। ওদিকে রান্না হচ্ছে আর এইদিকে এবার আমি একটু পরিষ্কারে নেমে পড়েছি। সামনেই তো পুজো, একটু একটু করে তো সব ঘর বাড়ি গোছাতেই হবে। যদিও আমার ডাস্টিংটা মোটামুটি একদিন পর পরই করা হয়, কারণ আমার হাজব্যান্ডের আবার ডাস্ট অ্যালার্জি আছে, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখলে ওর প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, এই যে এই ফটোটা মাম্মামের অন্নপ্রাশনে মাম্মামের মিম গিফট করেছিল। এত সুন্দর লাগে এই ফটো ফ্রেমটা, মানে ওর ছোটোবেলার সমস্ত ছবি, মানে কিছু কিছু স্পেশাল ছবি ওর মধ্যে বন্দি করা আছে। ওইটা একটু মুছে নিলাম আর এখন এসেছি এই যে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করতে। দেখতে তো সুন্দর লাগে ঘরে জিনিসপত্র করলে, কিন্তু সেইগুলোকে প্রপার মেনটেন করা কিন্তু চারটিখানি কথা না, সেইগুলো একদম মানে ভালোভাবে মেনটেন করতে হয়। আমি ভাবছি এই যে ধরো আমার শরীরটা আজকে ভালো না, বিয়ের আগে হলে কি হতো, বাড়িতে শুয়ে বসে থাকতাম, কোনো কাজ করতে হতো না। কিন্তু দেখো এখন বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাই জন্য যতই শরীর খারাপ থাকুক না কেন, মানে নিজের কাজটাকে নিজেকেই করতে হবে। আমি যদি আমার কাজগুলো না করি তো ব্যাস সংসারটা একদমই মানে শুয়ে পড়বে বলতে পারো। তাই মনে জোর রেখে সব কাজগুলোই করতে হবে। আর এখন একটু ভালো লাগছে, তাই জন্য মানে বসেছি রান্না করতে করতে, এসে বসে জামা কাপড়গুলো গোছাচ্ছি। তখন জামা কাপড়গুলো না গুছিয়ে রেখেই চলে গেছিলাম, ভালো লাগছিল না। আর এই যে মাম্মাম স্কুলে গেছে, বিছানাপত্র তোলা হয়নি, এবার আস্তে আস্তে সব বিছানাপত্রগুলো তুলবো, এক এক করে সব কাজ করবো। আর আজকে বাইরেটা এত হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে কি কোথাও যেন একটা ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই যে গাছগুলোকে একটু পরিচর্যা করছি, যখন যেরকমভাবে ভালো লাগে সময় পাই করি, কি আর করব। এদেরকেও তো ফেলতে পারি না, না, এরাও তো আমার ঘরেরই সদস্য বলো। তো যাই হোক, এই যে গাছটা বাইরে ছিল, এখন এটা ঘরের মধ্যে এনে রাখলাম। আর এই যে তরকারির হয়ে গেছে, আর একটু ডাল সম্বার দেব। ডালটা করার পরে লাস্টে হচ্ছে মাছ, পাবদা মাছ নিয়েছিলাম। বাবা, পাবদা মাছ যা ফাটে, আমার না পাবদা মাছ করতেই এখন ভীষণ ভয় লাগে, একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে করি। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা এসেছি জামা কাপড়গুলো গোছাতেই। যে আয়রনের জামা কাপড়গুলো খাটের মধ্যে গুছিয়ে রাখা ছিল, সেগুলো আর তুলতে পারিনি। এখন এগুলো দেখে দেখে সব গুছিয়ে রাখবো। হাজব্যান্ডের আলমারিতে হাজব্যান্ডেরটা, আর আমার আলমারিতে আমারটা। তো এগুলো গুছিয়ে রেখে তারপরে চা করব। বিকেলবেলাও তো টুকটাক কাজ থাকে, তারপরে মামামের সাথে সময় কাটাবো। দেখেছো আয়রনের কতগুলো জামা কাপড়, আমার তো অতটা লাগে না, আমার থেকে বেবির পাপার ড্রেসের অনেকটা লাগে, মানে ওর রেগুলারের মানে ডিউটির জামা কাপড়গুলো না রেগুলার ধুয়ে দিতে লাগে, ওই জন্য ওর একটু জামা কাপড়গুলো বেশি আর কি ইউজ হয়। তো চলো আগে ওটা গুছিয়ে রেখে আসি, তারপরে আমারটা ভালোভাবে গুছাবো। দেখতে দেখতে সারাটা দিন চলে গেল, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি সময় দেব হচ্ছে আমার বেবিকে। সারাটা দিন কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো চলো, এই যে মাম্মাম এখন খেলবে, সন্ধ্যাবেলা চা খেয়ে ওকে নিয়ে একটু বসেছি, খেলতে খেলতে ওকে একটু পড়াবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সকলকে ভালো রাখবে। টাটা।